কোরআনে কারীম মাসিক ঋতু অবস্থায়, নেফাস অবস্থায় স্পর্শ করবে না। মাসিক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে কি যাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গিয়ে কাঁদছেন। কেন কাঁদছো তুই? আরে আপনারা তো উমরা আর হজ নিয়ে যাবেন, আমি তো ঋতুবতী, আমি কি করবো? শোনো শোনো, তপ করো না, বাকি হাজিরা যা করছে তাই করো। তা হাজিরা কোরআন পড়ছে, তুমিও পড়ো। হাই অবস্থায় কোরআন ধরে পড়া যায়, কোনো সমস্যা নেই। পারবে না দুইটা কাজ করতে, একটা সালাত আদায় করতে পারবে না, আর হজ করতে গেলে, উমরা করতে গেলে তপ করতে পারবে না, করা যাবে না। সেটা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াত। কিন্তু বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। কোরআনে কারীম স্পর্শ করবে না। কোরআনে কারীম মাসিক ঋতু অবস্থায়, নেফাস অবস্থায় স্পর্শ করবে না। কিন্তু কোরআনে কারীম তেলাওয়াত করতে পারে কিনা মুখস্থ মাসিক অবস্থায়, প্রতি মাসে ধরেন 7 দিন 10 দিন মাসিক অবস্থায় থাকছে, অনেক সময় হাফেজা কোরআনের ছাত্রী হেফজ করছে, অথবা শিক্ষিকা মাদ্রাসায় পড়াচ্ছে, 10টা দিন যদি ক্লাস না করে তাহলে মহিলা মাদ্রাসাগুলি সব তো পাবলিক চালাচ্ছে, এমন নয় যে সরকার বেতন দিচ্ছে, পাবলিক চালাচ্ছে। তো কি করতে হবে তাহলে? এই জন্য অনেকে যাদের মাসলায় এই ক্ষেত্রে কঠোরতা আছে যে মাসিক অবস্থায় মহিলা কোরআন স্পর্শ করতে পারবে না আর পড়তেও পারবে না, তারা করে কি অতিরিক্ত শিক্ষিকা রাখে, আর এটা সম্ভব? হ্যাঁ, মাদ্রাসাগুলি প্রাইভেট মাদ্রাসার জন্য সম্ভব না। তো আর এই জন্যই শুধু জায়েজ নয়, বরং এর দলিল আছে, অবকাশ আছে তেলাওয়াতের ক্ষেত্রে। তো বলছেন যে ইখতিলাফাত আরাউল উলামা ফি কিরাআতিল হায়েজ লিল কোরআন, কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবে কিনা ঋতুবতী মহিলা বা নিফাস অবস্থায় থাকা মহিলারা, এই ক্ষেত্রে উলামাদের দ্বিমত রয়েছে। একদল বলছেন যে হারাম, আর একদল বলছেন যে জায়েজ। মা বাইনা মুহাররিমিন ওয়া মুজাওয়িজিন, কেউ জায়েজ বলেছে, কেউ হারাম বলেছে। কিন্তু ওয়াল্লাযী ইয়াতারাজ্জাহ, যেটা হচ্ছে প্রণিধানযোগ্য, যেটা মত শক্তিশালী, যদিও সেটা অধিকাংশ ওলামাদের মত নাই। শুনে রাখেন ভালো করে, এখানে কিন্তু জমহুর অধিকাংশ ওলামারা বলছে যে কোরআনে কারীম তেলাওয়াত মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায় করা যাবে না। কিন্তু তাদের কাছে শক্তিশালী কোনো দলিল নেই, যেটা স্পষ্ট সেটা যঈফ, আর বাকি দলিলগুলো অস্পষ্ট, মানে অকাট্য কোনো দলিল নেই যে মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত করতেই পারবে না। শুধু তারা বলছে জিকিরের জন্য করতে পারবে, অথবা এক একটা শব্দ বলতে পারবে, আল্লাহ বলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে, কিন্তু আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সূরা আয়াতুল কুরসি পড়তে পারবে না। যারা বলছে যে জিকির হিসাবে করতে পারবে, তারা জিকির হিসাবে আয়াতুল কুরসি পাঠ করতে পারবে, কিন্তু তেলাওয়াত হিসাবে পারবে না। জিকির আর তেলাওয়াত, যেটা এখানে শক্তিশালী মত, সেটা হচ্ছে আন্নাহু ইয়াজুজু লাহা কিরাআতুল কোরআন, ঋতুবতী মহিলার জন্য বা নেফাস অবস্থা মহিলার জন্য কোরআন তেলাওয়াত করা মুখস্থ জায়েজ, অথবা না ছুঁয়ে দেখছে কিন্তু ছুঁয়ে স্পর্শ করছে না, জায়েজ। বলছেন যে লি আদামে উরুদে হাদিসিন সাহিহিন সরিহিন ইয়ামনাহু মিন কিরাআতিল কোরআন, কারণ এমন কোন সহি স্পষ্ট হাদিস নেই যাতে কোরআনে কারীম তেলাওয়াতে বাধা, মাসিক ঋতু অবস্থা অথবা নেফাস অবস্থায়। আম্মা যিকর ও তাসবিহ, জিকির আজকার করা, তাসবিহ পড়া, হাদিসের কিতাব ও কিরাআতু কুতুবুল হাদিস, হাদিসের কিতাব পড়া, ফিকহ পড়া, যেগুলোতে বেশ কিছু আয়াত আছে, জায়েজ আছে। তরজমা পড়া, কোরআনের তরজমা, দোয়া করা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, কোরআনী দোয়া করা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি হাবলি মিনাস সালিহিন। হ্যাঁ, এইরকমই দোয়ার উপর আমিন বলা, কোরআনে কারীম মনোযোগী হয়ে শোনা, মাসিক অবস্থায় কেউ পড়ছে আর কেউ শুনছে, অথবা আপনার রেডিওতে বা শুনছে, যে কোনো মাধ্যমে।